ঢাকা শহর, যেখানে ধনী আর দরিদ্রের সহাবস্থান হয় গা ঘেঁষে, অথচ দূরত্বটা কয়েক মাইল নয়, কয়েক হাজার টাকা। এই শহরের ফুটপাতে গড়ে উঠেছে কিছু ভাসমান হোটেল, যা হয়তো চোখে পড়ে কিন্তু চোখে লাগে না। অথচ এখানে প্রতিদিন হাজারো মানুষ বাঁচে শুধু এক প্লেট ভাতের আশায়। প্রতিদিন এখানে কেউ ঘুম থেকে উঠে ছুটছে অফিসে, কেউ যাচ্ছে হেঁটে কাজ খুঁজতে। এই শহরে পেটের ক্ষুধা বড় সত্য। যখন আয় হয় কম, তখন খাবার খুঁজে মানুষ অলিগলি আর ফুটপাতের সস্তা হোটেলে। ঢাকা একটা শহর যেখানে ধনীদের জন্য বিলাসবহুল রেস্তোরাঁ, আবার গরিবের জন্য ফুটপাতে এক থালা ভাত। আমও কে ভালো, আমরা গরিব মানুষ খাই সব সময়। আমি করলা ভাজি আর ডিমই বেশি খাই। এখানে মানে একটু পয়সা কম, তারপর খাওয়া দাওয়া একটু ঠিক মতো বইয়ে খাওয়া যায়, এই সমস্যা হয় না আলাদা রহমতে। এখানে খাবারের মান ভালো এবং কম দামে পাওয়া যায়। হ্যাঁ, যেটা অন্যান্য হোটেলে গেলে যেটা একটা রুটি খাইতে লাগে 20 টাকা 30 টাকা, হ্যাঁ, এটা একেবারেই কম মূল্যে এখানে পাওয়া যায় এবং খাবারের মানও ভালো। 3-4 বছরও বাইরে খাই, বাইরের কাছে খাইতে ভালো লাগে, পরিবেশ ভালো, সব কিছু মান ভালো, পোকামাকড় থাকে না, সব কিছু ঢাকা থাকে, এমনি দামও কম। 50 টাকা 60 টাকাতে পেট ভরে তৃপ্তি মিটে আমাদের, তাই আমরা খাইয়া মজা পাই, সবসময় এই জায়গায় আসি। রাজধানীর অলিগলিতে গড়ে ওঠা ভাসমান ভাতের হোটেলগুলো এখন নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা। রাজধানী ঢাকা এক শহর যেখানে পেটের ক্ষুধা কখনো দামে, কখনো সম্মানে, কখনো ভাগ্যে পরিণত হয়। এই শহরের গলির ভেতর ফুটপাতের ধারে গজিয়ে উঠেছে কিছু অস্থায়ী হোটেল। দাম কম, স্বাদ সাধারণ, কিন্তু এখানে থালা সাজে শুধু ভাত নয়, জীবনের এক অপার মানবিকতা। এখানে নেই দামি চেয়ার টেবিল, নেই শীতাতপ নিয়ন্ত্রণ, এক বেলার পেট ভরে খাবার, যা 40 থেকে 50 টাকায় পাওয়া যায়। আমি তো মতিঝিলে আছি 18 বছর, গুলিস্তান আছি 18 বছর, 36 বছর হইল এইসব ব্যবসায়। করলা ভাজি আছে, আলু ভর্তা আছে, ডিম আছে, মরিচ ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, বুনা ডাউল আছে, মাছ আছে, গোছ আছে। একটা রিস্কওয়ালা মনে করেন একটা হোটেলে গেলে 150 টাকা বিল উঠবে, এনে 100 টাকা হইলে পেট ভরে খাইতে পারে, 50 টাকা স্যাক্রিফাইস। মানুষ থাকে রাস্তায়, থাকে দেশের তায়া বসে, টাকা পয়সা চুরে নিছে গা, ওইটিরে খাওয়াইছি, পকেটের টাকা হইলেও খাওয়াইছি। আইটেম হলো আমাদের রিস্কাওয়ালা ভাইদের জন্য মানে অল্প টাকা, সীমিত টাকায় খাইতে পারে, আর বাট সবাই ভালো সুস্বাদু খাবার। এখানে মানে ফুটপাতে অনেক ভালো, কিন্তু এখানে উন্নত মানের খাওয়া আছে সব কিছু, মানে এই আর কি। দাম ওই 50 টাকা 40 টাকা হলে মানে পেট ভরা খাওয়াই দিই। ভালো খাওয়ান মানে এই আইটেম দেওয়া সব বাজি দেওয়া সব খাওয়াই দিই, মানে পেট ভরা যায় যে শ্রম করে আসে এই জন্য। আর উন্নত যেগুলো সেগুলো 50-40, এগুলা মাছ টাছ যেগুলো। রিক্সা চালক, শ্রমিক, ভবঘুরে, ভ্যান চালক, পথশিশু যারা বড় রেস্তোরাঁয় ঢুকতে পারে না, তাদের পেট ভরে এই হোটেলগুলোতে। এই হোটেলগুলোতে কোনো দেয়াল নেই, কোনো শ্রেণীর বিভাজন নেই। এক টেবিলে বসে ভাত খায় রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী, বেকার যুবক আর ক্লান্ত পথচারী। বাদ যায় না শিক্ষার্থী, প্রবাস ফেরত, আশেপাশে চাকরিজীবীরাও। এখানে সবাই ক্ষুধার্ত, আর ক্ষুধা চেনে না কোনো শ্রেণী সমাজ। কেউ পরিপাটি পোশাকে, কেউ আবার আসেন ধুলোয় মাখা মুখে, কেউ খেয়ে চলে যান নীরবে, কেউ খাবার শেষে নেন প্রশান্তির নিঃশ্বাস। এই মানুষগুলো শহরের চোখে নেই, এরা যেন একটা চলন্ত ঢেউ।
পেট ভরে উঠলেই হয়তো দিনটা বাঁচে। এদিকে সবসময় খাই আমরা, এদিকে মনে করে আমগো পাশে হোটেলের জন্য আমরা খাওয়া দাওয়া করি, এদিকে ভালোই খাওয়ার পরিবেশ ভালোই। অনেক সময় যদি অনেক লোক আসে, বাচ্চা পোলাপানি বেশিরভাগ আসে, ওই টাইমে আমার বন্ধু বা এই জায়গায় আশেপাশে আরও যে দোকান আছে এরকম খাওয়ায়। আমাকে ব্যবসা ছাড়া করে গেছে, এখানে প্রায় 50 বছর ধরে করতেছে এখানে ব্যবসা। চিংড়ি ভর্তা, মাছ ভর্তা, কালিজিরা, শুটকি ভর্তা হয়, বিভিন্ন ধরনের মানুষ খাইতে হয়। অফিস আদালত খুব ভালো পায়, নিত্য নতুন ভালো পায়, খাবার ভালো হয়, কম দামে পায়। সকালে পাক শেষ হয়, এই জন্য দুপুরে শেষ হয়ে যাব, তারপর রাত্রে শেষ হয়ে যায়। খাবার মান ভালো পায়, এই জন্য আসে আর কি। দাম বলুন কম দামের ভিতরে যেমন রিক্সাওয়ালারা, আপনার লেবারি কাজ করে যারা, হেরায় এনে খায়, আবার আপনার ওই চেন কোপার কাজ টাজ করে যারা, হেরায় খায় নর্মাল লোকেরা। মোটামুটি 50 টাকা 60 টাকা, আবার একটু আছে 80 টাকা 80 টাকা, পেট ভরে খাইতে পারে। এখানে তো আপনার ছোট দোকান, মানে খাবারের মান বড় হোটেলের চাইতে এখানে খাবারের মান মনে করি ভালো, কিন্তু দাম বেশি নেয়। আপনার রুই মাছ 60 টাকা নেয়, আপনার কক মুরগি হচ্ছে 80 টাকা আজকে। না ওই দাম সেমই হয়, দাম আপনার কম না, দাম সেমই হয়। খাবারের স্বাদ ভালো, কিন্তু আপনার দাম বেশি। উপরে অস্থায়ী চালা বা পর্দা দিয়ে ঢাকা থাকলেও চারপাশে খোলা এসব হোটেলে খাবার সস্তা হলেও নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই। নোংরা পরিবেশ, অপরিচ্ছন্ন হাত, খোলা চুলায় রান্না, সবই যেন জীবনের স্বাভাবিক চিত্র। অনেক সময় আমরাও প্রয়োজনের খাতিরে আসলে রাস্তাঘাটে যে হোটেলগুলোতে আছে সেগুলো থেকে আমরা খাবার খাই, কিন্তু বেসিক্যালি আসলে এই হোটেলগুলোতে খাবারের আসলে মান যেমন খারাপ, আসলে তারা যে উপাদানগুলো ইউজ করে সেগুলোও মানসম্মত না। 3 নম্বর কথা হচ্ছে পানিটা স্বাস্থ্যসম্মত না, যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে স্বাস্থ্যসম্মত না। তো সেগুলো আসলে যে শুধু বর্তমান সময়ে রোগ তৈরি করবে সেরকম না, এগুলো কিন্তু আসলে ভবিষ্যতের জন্য অনেকগুলো রোগকে আসলে প্রমোট করবে। যেমন এই খাবারগুলোতে যে অস্বাস্থ্যকর তেল ব্যবহার করা হয় সেগুলো আসলে ভবিষ্যতের জন্য মানুষের প্রেশার, ডায়াবেটিস, শরীরে স্থূলতা, রক্তে কোলেস্টেরলের মাত্রা, এগুলো সবই বাড়াতে পারে। সুতরাং এই ভাসমান খাবারগুলোর আসলে মান নির্ণয়, আসলে মান নিয়ন্ত্রণ করা আসলে খুবই জরুরি। তো সেই জন্য প্রথমেই কথা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে এই ভাসমান হোটেলগুলোর মধ্যেও কিছু কিছু হোটেল আছে যারা আসলে চেষ্টা করে যে তারা একটা মানসম্মত পরিবেশ বা খাবারের মানটাকে একটা ন্যূনতম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তা আমাদেরকে খুঁজে বের করতে হবে সেরকম হোটেল কোনগুলো আছে বা সেরকম পরিবেশ কোথায় আছে, সেখানে আমরা খেতে পারি। 2 নম্বর কথা হচ্ছে সেখানকার খাবারের মধ্যেও যে খাবারগুলো তুলনামূলকভাবে আমাদের স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। 3 নম্বর কথা হচ্ছে আমরা ওখানকার যে পানিটা, সেই পানিটা যদি খেতেই হয় আমরা চেষ্টা করব তাদেরকে বলার জন্য যে তারা যেন অন্তত বিশুদ্ধ পানির ব্যবস্থা করে, কারণ খাবারের সাথে সাথে পানিও আসলে আমাদের অনেকগুলো রোগের কারণ হয়ে যায়। ব্যস্ত এই রাজধানীতে প্রতিদিনই লাখ লাখ মানুষের বিচরণ। যত্রতত্র ফুটপাতে এসব অস্থায়ী হোটেল গড়ে ওঠায় পথচারীদের চলাফেরার সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে তারা ফুটপাত বাদ দিয়ে মূল সড়ক দিয়ে হাঁটাচলা করায় যানবাহন চলাচলের সমস্যার পাশাপাশি অনেক সময়ই নানা দুর্ঘটনাও ঘটছে। পথচারীদের সমস্যা হয় মাঝে সাঝে, এরকম আছে মানে রাস্তাঘাটে দেখা গেছে পাশে খাবারেরই রাখার পরে গাড়ির যানজট হয়, অনেক সময় চলাচল ভোগান্তি হয়। আপনার গাড়ি পার্কিং করে রাখে, দেখা গেছে ওই পাশে ব্লক হয়ে যায় রাস্তা, একটু চাপা রাস্তা থাকে, 2 লেনের সড়ক না, একটাতে যায় একটাতে আসে, এরকম 2 লেনের সড়ক চাপা হয়ে গেলে মাঝে সাঝে দেখা গেছে রাস্তাঘাটে চলাফেরার সমস্যা হয়। যেরকম আমরা ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারতেছি না, এরকম ক্লিয়ার থাকলে তো জনগণের সমস্যা মানে সমাধান হবে, চলতে ফিরতে আর কি হবে, আপনার যাওয়া আসার সুবিধা হবে। গাড়ি করে রাখলে বা ফুটপাতে এগুলো এতে তো সমস্যা না জনগণের, আসা যাওয়া গাড়ি পার্কিং করে রাখলে এগুলো প্রবলেম না। ফুটপাতের দোকানগুলো দেওয়া তো ঠিক হয় না, এটা সরকারি জনগণ চলার জন্য দিয়েছে ফুটপাত, কিন্তু এখন এগুলো দোকান পাট করে দখল করে রাখছে। এই হোটেলগুলোর নেই কোনো লাইসেন্স, নেই পরিচিতির আলোতে, তবুও এখানে প্রতিদিন জন্ম নেয় বাঁচার এক নতুন গল্প। এইসব হোটেল শুধু ব্যবসা নয়, মানবতার কেন্দ্র।
হাজারো অভাবী মানুষের মুখে একটু ভাত তুলে দিতে যারা নিজেদের দৈনন্দিন জীবনকেও বাজি রাখেন, তারাই এই সমাজের অচেনা নায়ক। এই হোটেলগুলো কেউ চালায় রোজগারের জন্য, কেউ বাঁচার জন্য, আবার কেউ চালায় মানবতার তাগিদে। এইখানে সবাই আসে, গরিব, পয়সাওয়ালা, ব্যাংকের সবাই। আমরা লাভ করি কম, বেশি বেশি। কত অনেকজন খাইতে আসে, কমলতে সব জাতে। হ্যাঁ, টাকা না থাকলে ফ্রি খাবে। গরিব ইয়ে আছে, ফকির টুকিরা আছে, এগুলো সব ফ্রি খাবে। চাটা তো কম বেশি দিতে হবে, মানে আগে একটু বেশি আসলে অনেক কম হয়েছে, ভবিষ্যতে বাড়তে পারে। সব ধরনের লোক খাইতে আসে, আপনি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাকের ড্রাইভার, আবার আপনার ভূমি ভবনের লোক আছে কিছু, ওয়ার্কশপের লোক আছে কিছু, সব ধরনের লোক আছে। খাবারের মান অনেক ভালো, কম আছে খাবারের মান, একবারে কম। গরু দেখাইলে 120 টাকা, মাছ দেখাইলে 70 টাকা, 80 টাকা, পেট ভরে খাইতে পারে। ঢাকার ফুটপাতে দিনের আলো নিভে যায় চুলার ধোঁয়ার মধ্যে। রান্না শেষ হয়, পলিথিন গুটিয়ে রাখা হয়, কিন্তু ক্ষুধা কি শেষ হয়? এই ভাসমান হোটেলগুলো হয়তো আজ আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু যতদিন মানুষ থাকবে ততদিন ক্ষুধা থাকবে, আর থাকবে এই অদৃশ্য যুদ্ধ। ভাসমান হোটেলগুলো শুধু খাওয়ার স্থান নয়, এগুলো মানবতা, বেঁচে থাকা আর মর্যাদার শেষ আশ্রয়।